গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় করা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে ৯ ডিসেম্বর। আরও জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এই মামলার আর কি তথ্য আছে আপনার হাতে, শুনানির বিষয়ে জানতে চাই। রেদনা, যেমনটি আপনি জানাচ্ছিলেন, এর বাইরে যদি কিছু তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই। আপনি জানেন যে আজকে কিন্তু ৩ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় হাজির করা হয়েছে, যারা হচ্ছেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুর রহমান সিদ্দিকী। এই ৩ জনকে কিন্তু আজকে হাজির করা হয়েছে এবং তাদের পক্ষে তাদের আইনজীবী আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেমনটি জানিয়েছেন যে এরই মধ্যে কিন্তু আর্মি অ্যাক্ট 1952 আলোকে কোর্ট অফ ইনকোয়ারি সম্পূর্ণ হয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির গুমের ঘটনায়, এবং সেই যে কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে সেই কোর্ট অফ ইনকোয়ারিতে এই ৩ জন একজনও কিন্তু দোষী সাব্যস্ত হননি, এই ৩ জনের একজনও, এবং সে বিষয়টি তারা আজকে ট্রাইব্যুনালের নজরে আনার চেষ্টা করেছেন। পাশাপাশি তারা বলেছেন চার্টার অফ ডিউটিজ এবং কপি অফ গ্রিন বুকস। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তাদের যে দায়িত্ব পালনকালে এই যে চার্টার অফ ডিউটিজ এবং কপি অফ গ্রিন বুক, এ দুটো নথি তাদের আসামিদের নিরপরাধ প্রমাণের জন্য তাদের খুব প্রয়োজন, এবং সেই বিষয়টি তারা ট্রাইব্যুনালের সহায়তা চেয়েছেন। এবং এ সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে এই কপিগুলো রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের সাথে দায়ের করেছেন, অতএব পরবর্তী সময় সেগুলো তাদেরকে সরবরাহ করবে এবং ৯ ডিসেম্বর এদের অব্যাহতি চেয়ে যে আবেদন হবে সেই আবেদনের শুনানিতে এই বিষয়গুলো উঠে আসবে। এর পাশাপাশি ট্রাইব্যুনাল আরও আজকে কিন্তু ডিজিএফআইয়ের যে সাবেক মহাপরিচালক সহ সাবেক প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তার পক্ষেও কিন্তু আজকে স্টেট ডিফেন্স কাউন্সিল তিনিও কিন্তু আজকে আংশিক শুনানি করেছেন, এবং তিনি জানিয়েছেন যে তাদের সবার বিরুদ্ধেই অব্যাহতি চেয়ে যে আবেদনটি করা হবে সেই আবেদনটির জন্য তার প্রস্তুতির সময়ের প্রয়োজন, সেই প্রস্তুতির সময়ের প্রেক্ষাপটেই কিন্তু ৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়। অন্যদিকে চিফ প্রসিকিউটর যেমনটি বলেছেন যে কুখ্যাত আয়নাঘড়ি ডিজিএফআইয়ের কতিপয় সদস্যের গুমের সাথে সম্পৃক্ত থাকার বড় উদাহরণ, এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে কবে কে কী দায়িত্ব পালন করছে সবই তথ্য তারা ট্রাইব্যুনালে দাখিল করেছেন। এই ছিল সবশেষ তথ্য। পরবর্তী সময়ে আবার ৯ ডিসেম্বর এই আলোচিত বিষয়টি শুনানির জন্য আসবে। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।